এবার আমরা নজর রাখবো কলকাতার কাশী বোস লেনের দুর্গাপুজোর দিকে। কলকাতার একটি অন্যতম পুজো বলা যেতে পারে এই কাশী বোস লেনের দুর্গাপুজো। এবারে কাশী বোস লেনের দুর্গাপুজো ৮৮তম বর্ষে পদার্পণ করলো। নবমীর নিশীথে দর্শনার্থীদের ঢল নেমেছে। আলোকসজ্জায় সজ্জিত হয়েছে পুজো মণ্ডপ। একেবারে প্রতিমাও দেখছি আমরা, একেবারে অভিনবভাবে গড়া হয়েছে প্রতিমা, এবং পুজো মণ্ডপও কিন্তু একেবারে অভিনবভাবে তৈরি করা হয়েছে। সাধারণ দর্শনার্থীদের কিন্তু ঢল নেমেছে পুজো মণ্ডপে। কাশী বোস লেনের পুজো এবার ৮৮তম বর্ষে পদার্পণ করলো। নবমীর নিশীথে দর্শনার্থীদের ঢল নেমেছে, এবং আমরা দেখতে পাচ্ছি প্রতিমাও কিন্তু একেবারে অভিনবভাবে গড়া হয়েছে। সাধারণ মানুষের ভিড় দেখা যাচ্ছে, বিভিন্ন রকমের আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে পুজো মণ্ডপ। আমরা এই মুহূর্তে কাশী বোস লেনের দুর্গাপুজোর দিকে নজর রাখবো। কি থিম রয়েছে সেখানে, কি চিত্র রয়েছে সেখানে আমরা সরাসরি দেখবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন আমাদের প্রতিনিধি অনন্যা। শুরুতেই তোমাকে জানাই মহানবমীর প্রীতি ও শুভেচ্ছা। এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো কাশী বোস লেন, সেখানে এবারের কি থিম রয়েছে এবং এই মুহূর্তে ঠিক কি চিত্র? একদম কুনামি, তোমাকেও জানাবো শুরুতেই মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি উত্তর কলকাতার অন্যতম একটি সেরা পুজো কাশী বোস লেনের পুজোতে। আর আজ নবমীর রাত পোহালেই মায়ের বিসর্জনের সুর বেঁধে যাবে, তাই মানুষজন প্রচুর পরিমাণে ঠাকুর দেখতে এসেছেন। সেই ভিড় আমি তোমায় আর কিছুক্ষণের মধ্যেই দেখাবো, কিন্তু তার আগে তোমায় জানিয়ে রাখি ৮৮ বছরে পদার্পণ করলো এই পুজো, এবং এবছরে তাদের থিম পাকদণ্ডী। সেই বিষয়ে জেনে নেবো। আমাদের সাথে রয়েছেন ক্লাব উদ্যোক্তা। এবছর আপনাদের থিম পাকদণ্ডী, কি বোঝাতে চাইছেন? এবছর আমাদের ৮৮তম বর্ষের ভাবনা পাকদণ্ডী। মূলত লীলা মজুমদারের আত্মজীবনী নিয়েই এই ভাবনা। লীলা মজুমদার ছিলেন শিশু সাহিত্যিক। ওনার যে গল্প, তার যে মজার ছলে যে লেখা, সেইগুলো নিয়েই আমাদের গল্প। এবং এইখানে প্রতিটি বাড়িটাকে আমরা এক একটি ওনারই লেখা গল্পের পরিচ্ছদের এক একটি অংশ হিসেবে তুলে ধরেছি, এবং এই প্যান্ডেলের মাধ্যমে আমরা ওনারই সাহিত্য চর্চার একটা মজার জগৎ তৈরি করার চেষ্টা করেছি। আজকালকার দিনে শিশুরা যারা সাহিত্য চর্চা করতে কিন্তু ভুলেই গেছে, সেই জায়গা থেকেই ওনাদেরকে একটা ট্রিবিউট জানাই। তুমি শুনলে একেবারে কুনামি যে লীলা মজুমদার, শিশু সাহিত্যিক লীলা মজুমদার, তার যে সাহিত্য সৃষ্টি, সেই সাহিত্য সৃষ্টি কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপে। এবার একটু মণ্ডপটা ঘুরে দেখাবো আমরা। আমার ক্যামেরা পার্সন রয়েছেন, আমি বলবো যে একটু প্রতিমা থেকে মণ্ডপ সজ্জা সবটাই ঘুরে দেখাতে। তুমি দেখতে পাচ্ছ প্রতিমাও যেমন অভিনব, তেমনই কিন্তু অভিনব আলোকসজ্জা। শিশু সাহিত্যিক লীলা মজুমদার, তার সাহিত্য সৃষ্টিকে ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপ সজ্জায়। তার যে বিভিন্ন লেখা, সেই লেখার বিভিন্ন প্রচ্ছদ কিন্তু তুলে ধরা হয়েছে। তার লেখার নাম, তার ছবি থেকে শুরু করে সমস্তটাই কিন্তু তুলে ধরা হয়েছে এই পাকদণ্ডী থিমের মাধ্যমে। পাকদণ্ডী মূলত লীলা মজুমদারের আত্মজীবনী, সেটাই কিন্তু তুলে ধরা হয়েছে কুনামি। আমরা এবার একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব দর্শনার্থীদের সঙ্গে। এবং নবমীর রাত, তোমাকে ঠিক যেমনটা বলছিলাম যে রাত পোহালেই কিন্তু উমার বিদায়ের সুর বেজে যাবে, আর সেই কারণে কিন্তু মানুষজন ভিড় করেছেন। একটা বিশাল বৃষ্টির পূর্বাভাস তো ছিলই, এবং মাঝে মধ্যেই কিন্তু হালকা বৃষ্টি হচ্ছে, কিন্তু তার মধ্যেও কিন্তু মানুষ রীতিমতো ভিড় করেছেন। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আমাদের সঙ্গে এক দর্শনার্থী রয়েছেন। কেমন লাগলো এখানে ঠাকুর দেখতে? ভালো লেগেছে, কিন্তু একটু কমপ্লেন আছে, ভিআইপি পাস চেক করছে না, ভিআইপি লাইনে দাঁড়িয়ে কষ্ট হয়েছে, বাট কনসেপ্ট ইজ গুড। আচ্ছা, এই যে বৃষ্টি পড়ছে তার মধ্যেও আপনারা ঠাকুর দেখছেন? হ্যাঁ, খুব আনন্দ আসছে পুজোতে, দেখতে ভালো লাগছে। একদমই তোমায় ঠিক যেমনটা বলছিলাম, বৃষ্টির মধ্যেও মানুষজন কিন্তু জমিয়ে ঠাকুর দেখছেন। অর্থাৎ আগামীকাল বিজয়া দশমী, এবং সেই দশমীর আগে আজ শেষ নবমীর রাত, মানুষ কিন্তু জমিয়ে ঠাকুর দেখছেন। আমরা আরও কয়েকজনের সাথে কথা বলে নেওয়ার একটু চেষ্টা করব। কেমন লাগলো ঠাকুর? খুব ভালো, খুবই ভালো, খুবই সুন্দর করা হয়েছে। এই লীলা মজুমদারের যে সাহিত্য সৃষ্টিকে ফুটিয়ে তোলা হয়েছে
হয়েছে এই বিষয়ে কি বলবেন? নিশ্চয়ই খুবই সুন্দর হয়েছে, কিন্তু মানে আরেকটু যদি প্রকাশিত করা যেত তাহলে আরও ভালো লাগতো, কিন্তু মানে খুবই সুন্দর হয়েছে, খুবই ফুটে উঠেছে। আগামীকাল বিজয়া দশমী, মায়ের বিসর্জন, মন খারাপ হচ্ছে? অবশ্যই, একদম খাঁটি বাঙালি হয়ে যদি বিজয়া দশমীর দিন দুর্গা ঠাকুরের যাওয়ার জন্য মন খারাপ না হয় তাহলে কিছু বলার নেই, সত্যি প্রচণ্ডই মন খারাপ। তুমি দেখতেই পাচ্ছ এক খুদে বাবার কোলে চেপে এখানে ঠাকুর দেখতে চলে এসেছে, এই বৃষ্টির মধ্যেও এত ছোট মেয়েকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে। আমরা হুগলির সিঙ্গুর থেকে এসেছি, অনেক দূর থেকে। আমরা কাশী বোস লেনে ফেসবুক ভাইরাল হয়েছে দেখে আমরা এসেছি। আমার এই ছোট মেয়ে, দুই মেয়েকে নিয়ে এসেছি। কেমন লাগলো? খুব সুন্দর লেগেছে আমাদের। তুমি দেখলে কুনামি, তোমাকে ভিড়ের ছবিটা আমি একটু দেখাই যে নবমীর রাত ঠিক কি পরিমাণে মানুষজন ভিড় করে এই পুজো দেখছেন। লীলা মজুমদারের সাহিত্য সৃষ্টি ফুটিয়ে তোলা হয়েছে আর মানুষজন জমে ঠাকুর দেখছেন। সব মিলিয়ে একেবারে নবমী নাইট জমজমাট। কুনামি, ধন্যবাদ অনন্যা। যেদিকে আমাদের নজর রয়েছে এবারে কাশী বোস লেনের দুর্গাপুজোর দিকে, আমরা দেখতেই পাচ্ছি লীলা মজুমদারের যে সাহিত্য সৃষ্টি রয়েছে সেই সাহিত্য সৃষ্টিকে কিন্তু একেবারে ফুটিয়ে তোলা হয়েছে, যেটা দেখে কিন্তু সাধারণ মানুষের একেবারে নজর কেড়েছে। এবার ৮৮তম বর্ষে পদার্পণ করেছে কাশী বোস লেনের দুর্গাপুজো। নবমী নিশীথে দর্শনার্থীদের একেবারে ঢল নেমেছে এবং রাত পোহালেই কিন্তু মায়ের বিদায়ের পালা। একদিকে যেমন শেষ বেলার আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন সাধারণ মানুষ, অপরদিকে কিন্তু আর একদিন মাত্র মা থাকবেন সেই কারণে কিন্তু অনেকের মনেও দুঃখ।